এটা হলো তোশিবা ব্র্যান্ডের ইনভার্টার একটি ফ্রিজ। তো এটাতে আমরা মূলত কম্প্রেসরটা ইনস্টল করছি Pro20 একটি টাইমারের সাহায্যে এবং একটি থার্মোস্ট্যাটের সাহায্যে। এর আগে আমি আপনাদেরকে ভিডিওটা ছোট আকারে দিয়েছি, কিন্তু এখন আমি আপনাদেরকে বড় পরিসরে ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি। অবশ্যই সকালে পুরো ভিডিওটা দেখবেন যে আমরা কিভাবে ওয়্যারিংটা করছি। এই যে দেখুন, এটা হলো আপনার ডিসি যে কম্প্রেসরটা। তো এখানে কিন্তু আমরা দুইটা পিসিবি ছিল, দুইটা পিসিবিও রাখছি। দুইটা পিসিবি রাখার কারণ হলো আপনার ভিতরে ফ্যান মোটর ডিসি এবং ভিতরে লাইট ডিসি, ঠিক আছে। তো যার কারণে আমরা কোনো কিছুই ক্যান্সেল করি নাই। বা অনেক সময় হয় কি 12 ভোল্টের রেলি দিয়েও আপনার এই কাজটা করা যায়। তো এই কাজটা 12 ভোল্টের রেলি দিয়ে কেন করা যায় না ওইটা আমি আপনাদেরকে বলতেছি। এটা মূলত 14 ভোল্টের একটি ফ্যান মোটর। তো অনেক সময় 14 ভোল্ট 16 ভোল্ট ওই সমস্ত ফ্যান মোটর দিয়ে আপনার তখনই করা যাবে তো যখন 14 ভোল্ট এবং 16 ভোল্ট রিলি পাওয়া যাবে। তো আমাদের এখানে 14 ভোল্ট এবং 16 ভোল্টের রিলি না থাকার কারণে আমি টাইমার এবং ভিতরে একটি এই যে দেখুন এই দিক দিয়ে হোল করে আপনার নর্মালি একটি থার্মোস্ট্যাট দিয়েছি। তো এটার ওয়্যারিং টাইম মূলত আপনাদেরকে বলি, এটার ভিতরে যেভাবে আছে ওইভাবেই চলবে। ভিতরে যা ফাংশন আছে সবই চলবে, শুধু আপনার কম্প্রেসরটা আর হিটারটা চলবে টাইমারে, ঠিক আছে। তো এখন এটার কানেকশনটা হলো আমি আপনাদেরকে বলি, মেন লাইন থেকে আমি দুইটা তার বার করে নিলাম ফেস নিউট্রাল। এই যে দেখুন ফেস নিউট্রাল। তো এখান থেকে আসার পরে আপনার এই যে দেখুন টাইমারটা, আপনারা দেখুন টাইমারটা যেভাবে আছে ঠিক ওইভাবেই একটা থার্মোস্ট্যাট ঘুরে আপনার একটা টাইমারে আসছে কম্প্রেসরের কমন থেকে, কারণ একটা টাইমারের মাঝে আপনার ফেস লাগবে এবং নিউট্রাল লাগবে, ঠিক আছে। আরেকটা হলো আপনার হিটারের তার আমরা দুইটা বের করে ফেলছি। এই যে দেখুন, এই যে হিটারের তার দুইটা। তো একটা আপনার এই টাইমারে আসছে, আরেকটা হলো আপনার এই নিউট্রালে দিয়ে দিয়েছি, যেহেতু আমরা এখান থেকে দুইটা নিউট্রালের তার বের করছি। আর আরেকটা হলো আপনার এই কম্প্রেসরের কমন। এই যে দেখুন এখান থেকে কম্প্রেসরের কমন নিয়ে নিয়েছি, আর কম্প্রেসর নিউট্রালটা ওই এই যে দুই তার থেকে আমরা নিউট্রাল বের করছি ওইখান থেকে আর কি নিউট্রালটা দিছি। তো এই হলো আপনাদের টাইমারের কাজ। যারা আপনার এই টাইমারের কাজ বুঝেন সেম ওইরকমভাবেই পিসিবি থেকে আপনার কম্প্রেসরের তারটা ক্যান্সেল দিয়ে এখান থেকে নতুন করে কম্প্রেসরের তারটা আপনার ওয়্যারিং করে দিলাম। আর থার্মোস্ট্যাটের এক তার ঘুরে আপনার এই কম্প্রেসর হয়ে তারপরে আর কি আপনার টাইমারে দিয়ে দিছি, ঠিক আছে। এই হলো জাস্ট ওয়্যারিং, মানে আপনার একটা টাইমার এবং একটা থার্মোস্ট্যাট, এটার যে কানেকশন আছে আগের কানেকশন সেম কানেকশনই আমরা দুইটা তার এখান থেকে বের করে নিয়েছি। আর কম্প্রেসর থেকে আপনার তারটা কম্প্রেসরের তারটা আর হিটারের তারটা ক্যান্সেল করে দিয়েছি। আর ভিতরে যেরকম আছে ওইরকমভাবেই চলবে। আমি আপনাদেরকে কুলিংটা দেখাই, আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। তো কুলিংটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এখন -13তে চলে আসছে, এটা মাইনাস আরও যাবে 17, 18, 20 পর্যন্ত চলে যাবে। তো ভিতরের অবস্থাটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন লাইট কিন্তু জ্বলতেছে। এখন আমি যদি বন্ধ করি তাহলে কিন্তু লাইট কিন্তু অফ হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনার ডোর লক ছাড়লে আবার কিন্তু লাইট অন হবে, মানে ভিতরের যে সমস্ত প্রোগ্রাম আছে সব আগের মতনই চলবে। এই যে দেখুন অবস্থা, এই যে বরফ হয়ে গেছে, এই যে বরফ, এই যে বরফ, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে একটু নর্মালের অবস্থাটা একটু দেখাই। এই যে দেখুন এই হলো নর্মালের অবস্থা, ঠিক আছে। এই যে বাতি জ্বলতেছে, এই যে নর্মালের পানি, নর্মালে আপনার 4-5 পর্যন্ত নর্মাল চলে আসে আর কি। তো এই কাজটা করার ফলে হয় কি আপনাদের অনেক সময় হয় কি আমরা ইনভার্টার কম্প্রেসর এখানে না পাওয়ার কারণে এই সিস্টেমটা করে দিতেছি, ঠিক আছে। যদি আমাদের কম্প্রেসরটা খারাপ ছিল তো এই সিস্টেমটা করা যায় যদি কম্প্রেসর খারাপ হয়, বা দ্বিতীয়ত হলো আপনার পিসিবি থেকে কম্প্রেসর কানেক্ট হচ্ছে না, এখন আপনি পিসিবি রিপেয়ার করতে পারতেছেন না, সেক্ষেত্রে এই উপায়টা আর কি অবলম্বন করা হয়। তো অনেকে বলতে পারেন যে ভাই এটা তো আর ইনভার্টার থাকে না, ঠিক আছে ভাই, আমি আপনাদের সাথে একমত, এটা ইনভার্টার থাকে না। আমি আপনাদেরকে দেখাই যদি এটার এম্পিয়ারটা কত নেয়। এই যে দেখুন এটার এম্পিয়ারটা 0.7। একটা ইনভার্টার কম্প্রেসরে কত নেয় কারেন্ট ওইটা অবশ্যই আমাদেরকে জানাবেন যারা ইনভার্টারের কাজ করেন। তো ইনভার্টার এবং এটাকে যেহেতু আমরা নন ইনভার্টার করছি সেক্ষেত্রে কিন্তু তেমন একটা পার্থক্য হয় নাই, বা তেমন কারেন্ট বিল বেশিও খাবে না, ঠিক আছে। তো এটার সুবিধাটা হলো আপনার পিসিবি যদি আপনার কম্প্রেসরের লাইন খারাপ হয় সেক্ষেত্রে এটা করে দিলে ভিতরে আপনার সব কিছু আপনার চলতেছে ইনভার্টারে, কম্প্রেসর আর হিটারটা চলতেছে আপনার টাইমারের আর হলো আপনার থার্মোস্ট্যাটের সাহায্যে।
তো মাল না পাওয়ার কারণে সেক্ষেত্রে এই সিস্টেমটা অবলম্বন করাটা আমি মনে করি যে বেস্ট। এছাড়া আপনার 12 ভোল্টের রিলে দিয়েও করা যায়। ওই ভিডিওটা আমি ইতিপূর্বে 2টা ছাড়ছি, যারা দেখেন নাই অবশ্যই আমার আগের ভিডিওগুলা থেকে দেখে নেবেন, বা এটার মাঝে আমি ওইটার লিঙ্কটা দিয়ে দিব, সকলে ভিডিওটা দেখবেন। আর যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা টেকনিশিয়ান আছে তাদের জন্য এই অবলম্বনটা আমি মনে করি যে খুবই সহজ, কারণ এটা সহজ পদ্ধতিতে করা যায়, কোনো কিছু ক্যান্সেল দিতে হয় না। জাস্ট একটা 220 এর কম্প্রেসর আইনা আরেকটা আপনার ফ্যান মোটর বসাই দিয়েছি 220 এর কম্প্রেসরের সাথে। কম্প্রেসর যখন অটো করবে বা আপনার টাইমার থেকে যখন হিটারে করবে কম্প্রেসর, তখন আপনার ফ্যান মোটরও অফ হয়ে যাবে। ঠিক আছে, তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।